হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেল ইংলিশ উইথ তৌরিদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ভয়েস চেঞ্জের কয়েকটি এক্সেপশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এভাবে নিয়মিত আমি ভয়েস চেঞ্জের উপরে যেই এক্সেপশনাল সেন্টেন্সগুলো সেগুলো ধীরে ধীরে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকের যে প্রথম এক্সেপশনাল যে সেন্টেন্সটি আমরা লিখেছি সেটি হচ্ছে ইউ মাস্ট এন্ডিওর what you cannot cure. You must endure মানে হচ্ছে সহ্য করা। হ্যাঁ, what you cannot cure অর্থাৎ you must endure, তোমাকে অবশ্যই সেটা সহ্য করতে হবে। what you cannot cure যেটা তুমি কি প্রতিকার করতে পারবে না, যেটা তুমি চিকিৎসা করতে পারবে না, এমন রোগ হয়ে গেছে যেটা থেকে আর কোনো প্রতিকার নেই। সো সেটা কিন্তু সহ্য করে নেওয়াটাই ভালো। যখন আমাদের ঘাড়ে কোনো বিপদ এসে যায় যেটা আমরা আসলে প্রতিরোধ করতে পারবো না, তখন সেটা সহ্য করে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। সো আমরা যেটা জানি যে কোনো বাক্যকে প্যাসিভ করতে হলে প্রথমে আমাদেরকে অবজেক্টটিকে সাবজেক্ট বানিয়ে দিতে হয়। আর আমরা অবজেক্ট বের করি কিভাবে, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট। তো ইউ মাস্ট এন্ডিওর, তোমাকে অবশ্যই সহ্য করতে হবে। কি সহ্য করতে হবে? তাহলে এই যে পুরো ক্লোজটি হোয়াট ইউ ক্যানট কিওর, যেটা তুমি কিওর করতে পারবে না, প্রতিকার করতে পারবে না, এই পুরো ক্লোজটি কিন্তু এন্ডিওরের উত্তর দিচ্ছে, কি এর উত্তর দিচ্ছে, যে কি সহ্য করতে হবে, এই পুরো ক্লোজটি উত্তর দিচ্ছে। তাহলে এখানে অবজেক্ট হিসেবে আমরা কিন্তু পুরো ক্লোজটিকেই ধরে নিতে পারি। যেহেতু পুরো ক্লোজটিকেই ধরে নিব, তাহলে আমাদের সাবজেক্ট হিসেবে কিন্তু পুরো ক্লোজটিকেই বসিয়ে দিতে হবে। এখন এই যে ক্লোজটি হোয়াট ইউ ক্যানট কিওর, এই ক্লোজটি আবার এমন একটি ক্লোজ যে এইটাকেই আবার আমরা কিন্তু প্যাসিভ করতে পারবো। কিভাবে? কারণ এখানে মডাল চলে এসেছে ক্যানট। তাহলে মডেলের রুল অনুযায়ী আমরা জানি যে মডেলকে প্যাসিভ করতে হলে এরপরে বি বসিয়ে দিতে হয়। তো সেজন্য আমরা কিন্তু হোয়াট ক্যান নট বি কিওরড, দেখো ক্যান নট এর পরে বি বসিয়ে দিলাম, হোয়াট ক্যান নট বি আর ভার্ব 3 করলাম, হোয়াট ক্যান নট বি কিওরড। অর্থাৎ কোনো অ্যাক্টিভে যদি দুইটি ক্লোজ থাকে, একটির বেশি ক্লোজ থাকে, তাহলে প্রত্যেকটি ক্লোজকেই যদি প্যাসিভ বানানো যায় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্যাসিভ করে দিতে হবে। তো এই ক্লোজটিকে যেহেতু এখানে মডেল ছিল, আর আমরা মডেলের রুল জানি যে ক্যান নট যে কোনো মডেল থাকলে তারপরে বি বসিয়ে সেটিকে প্যাসিভ করতে হয়, তাই আমরা কিন্তু হোয়াট ক্যানট বি কিওরড নিয়ে আসলাম। তবে এখানে বাই ইউ লেখার প্রয়োজন নেই, যেহেতু এটি ইমপ্লাইড, বুঝে নেওয়া যাচ্ছে যে বাই যে কাজটি সাধারণত সবাই করবে, যেটি বুঝে নেওয়া যায়, সেটি আমরা তখন কিন্তু বাই ইউ, বাই আস, হ্যাঁ, বাই এভরিওয়ান এগুলো কিন্তু লিখতে হয় না, সেটি আমরা আগে দেখেছি। সো হোয়াট ক্যানট বি কিওরড আমরা এটিকে সাবজেক্ট বানিয়ে দিলাম। এরপরে আমাদের হেল্পিং ভার্ব ছিল মাস্ট, এটি কিন্তু আবার মডেল। সো আমরা মডেলটি বসিয়েছি এবং তারপরে কিন্তু মডেলের রুল অনুযায়ী আবার আমরা বি নিয়ে এসেছি এবং ভার্ব 3 হিসেবে আমরা এন্ডিওর থেকে এন্ডিওরড বানিয়ে দিয়েছি। বাই ইউ কিন্তু আমরা অ্যাভয়েড করেছি। আবার শোনো, ইউ মাস্ট এন্ডিওর হোয়াট ইউ ক্যানট কিওর। তাহলে হোয়াট ক্যানট বি কিওরড অর্থাৎ মডেল অনুযায়ী আমরা করলাম, মাস্ট বি এন্ডিওরড মডেল রুল অনুযায়ী আমরা হচ্ছে আবারও বি নিয়ে আসলাম। এবং আমরা জানি যে প্যাসিভে সবসময় মূল ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়। এই ছিল উত্তর। তো আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেন্টেন্স। আজকে আমাদের দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে এরকম, অল ডিজায়ার ওয়েলথ, অর্থাৎ সবাই কিন্তু সম্পদ প্রত্যাশা করে, বা সাম অ্যাকোয়ার ইট, কেউ কেউ, শুধুমাত্র কিছু মানুষ আছে যারা এটা অর্জন করতে পারে। তো এখানে দুইটি ক্লোজ রয়েছে, অল ডিজায়ার ওয়েলথ এটি একটি ক্লোজ, বাট সাম অ্যাকোয়ার ইট এটি একটি ক্লোজ। ঠিক আছে, তো দুটি ক্লোজ আসলে আমরা মূলত এটিকে কিভাবে প্যাসিভ করব আমরা সেটা দেখি। প্রথম ক্লোজটি এর অবজেক্ট ছিল ওয়েলথ। সো ওয়েলথকে আমরা সামনে বসিয়েছি, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট হয় আমরা ইজ নিয়ে এসেছি, ওয়েলথ ইজ ডিজায়ার্ড বাই অল, এটিকে আমরা আলাদা করে প্যাসিভ করেছি। তারপরে বাট নিয়ে এসেছি, তারপরে কিন্তু আমরা আর অবজেক্টটি বসাইনি, কারণ এই ইট মানেও কিন্তু ছিল ওয়েলথ। তো আবার আমাদের এই ওয়েলথ কথাটি বা ইটকে রিপিট করার কোনো প্রয়োজন নেই, তাই আমরা সরাসরি এবার ভার্ব বসিয়েছি, ভার্ব 3। হ্যাঁ, তারপরে আমরা বাই সাম বসিয়েছি সাবজেক্ট হিসেবে। তো ইট না হয় না বসিয়েছি, কিন্তু একটি প্রশ্ন থাকতে পারে যে তাহলে হেল্পিং ভার্বটি কোথায় গেল। এই সেন্টেন্সটি, এই ক্লোজটিকে যদি আলাদা করে আমরা প্যাসিভ করতাম তাহলে আমাদের হতো ইট ইজ অ্যাকোয়ার্ড বাই সাম। তো আমরা ইট, যেহেতু এখানে ওয়েলথ হচ্ছে এই ইট দিয়ে ওয়েলথকেই বোঝানো হচ্ছে, তাই আমরা হচ্ছে দ্বিতীয়বার কিন্তু আর ওয়েলথ লিখিনি। আবার কম্পাউন্ডের একটি নিয়ম হচ্ছে, যেহেতু এই সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স ছিল, কম্পাউন্ড সেন্টেন্সে একটি নিয়ম হচ্ছে যে দুই দিকের ক্লোজে যদি একই হেল্পিং ভার্ব থাকে তাহলে পরের বার কিন্তু হেল্পিং ভার্বটি লিখতে হয় না। আবার বলছি, দুই দিকের ক্লোজে যদি একই হেল্পিং ভার্ব থাকে তাহলে পরের বার তোমাকে হেল্পিং ভার্বটি লিখতে হবে না। সো ওয়েলথ ইজ ডিজায়ার্ড
অ্যান্ড অ্যাকওয়ার্ড, আমার বলতে হবে না ওয়েলথ ইজ ডিজায়ার্ড অ্যান্ড ইজ অ্যাকওয়ার্ড, এটা বলতে হবে না, ইজটাকে রিপিট করতে হবে না। সো ওয়েলথ ইজ ডিজায়ার্ড বাই অল বাট অ্যাকওয়ার্ড বাই সাম, এই ইজটা এখানে উজ্জ আছে। ওকে, সো এই ছিল আমাদের দ্বিতীয় সেন্টেন্স। আজকে তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে অ্যালাস we shall hear his voice no more, we shall hear his voice no more, যে হায় আমরা তার কথা কিন্তু আর শুনতে পারবো না, ঠিক আছে এরকম। তো এটিকে প্যাসিভ করলে আমাদের প্রথমে একটি কনফিউশন হতে পারে যেখানে অ্যালাসটি এবার কি করব। তো মূল সেন্টেন্সের বাহিরে যদি কখনো এরকম বাড়তি কোনো অংশ আসে, সেটি যেমন এখানে একটি ইন্টারজেকশন বাড়তি হিসেবে রয়েছে, তো আমরা সেই ইন্টারজেকশনটিকে বা সেই বাড়তি অংশটিকে রেখে দেব। অ্যালাসকে কিন্তু আমরা রেখে দিয়েছি, দিয়ে আমরা মূল যে সেন্টেন্সটি সেটিকে প্যাসিভ বানাবো। So we shall hear his voice no more. Hear his voice. Hear what? কি দিয়ে প্রশ্ন করলে আমাদের আসতেছে his voice, তো আমরা his voice কে সাবজেক্ট বানিয়েছি। এখন shallটি কিন্তু will হয়ে গিয়েছে, কেন? কারণ আমরা যে ট্রেডিশনাল রুল, হ্যাঁ সেটি আমরা জানি যে ফার্স্ট পারসনের সাথে আমাদেরকে shall ইউজ করতে হয়, এখানে we ছিল সেজন্য shall ইউজ করেছি, কিন্তু যখন his voice হয়ে গেল সাবজেক্ট, তখন এটি কিন্তু থার্ড পারসন হয়ে গেল, আর তাই কিন্তু আমরা shallটাকে will করে দিয়েছি। তারপরে আমরা মডেলের রুল অনুযায়ী be বসিয়েছি, তারপরে হিয়ার এর ভার্ব 3 হিসেবে আমরা হার্ড বসিয়েছি, এটি কিন্তু হিয়ার্ড নয়, অনেকে এটিকে হিয়ার্ড পড়ো, এটি হচ্ছে হার্ড। তারপরে আমরা অবজেক্টের বাকি হিসেবে নো মোর বসিয়েছি, বাই আস কিন্তু এখানে লিখতে হলো না, বাদ দিয়ে দিয়েছি, যে আলাস হিজ ভয়েস উইল বি হার্ড নো মোর। সো এই ছিল আজকের 3টি বাক্য। তোমরা বাক্যগুলোকে খাতায় লিখে আবারও প্র্যাকটিস করো, না হলে ভুলে যেতে পারো। যখন টেস্ট পেপার সলভ করতে বসবে তখন কিন্তু এই সেন্টেন্সগুলো তোমাদেরকে ফেস করতে হবে। এর পরের ভয়েসের ভিডিওতে, এক্সেপশনাল সেন্টেন্সের ভিডিওতে আবারও কোনো ব্যতিক্রম সেন্টেন্স আমরা দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, এবং তোমাদের জন্য আমি একটি এক্সারসাইজ এখানে দিয়ে দিচ্ছি যেখানে 3টি বাক্য থাকবে ভয়েস থেকে, তোমরা এই বাক্যগুলো সলভ করো। যদি সলভ করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম ফেস করে থাকো সেটি কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি সেই সেন্টেন্সটি নিয়ে আলোচনা করতে পারবো। হ্যাঁ, অথবা যদি তোমরা সলভ করতেই পারো তাহলে তোমরা সেগুলো কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, বাই বাই।